আকাশে মেঘ করেছিল, বাতাসও ছিল, ভাবলাম বৃষ্টি আসবে না, বৃষ্টিও এসেছে। আর মেয়ে বলছে বৃষ্টির মধ্যেই চিকেন এভাবে কষা কষা করলে খেতে ভালো লাগবে। এখানে 1 কেজির উপরে মুরগির মাংস নিয়েছি আর মাংসগুলো পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এবার এই লেবু আর লবণ দিয়ে মাংসগুলো ভালোভাবে মেখে নেব। লেবুর রস দিয়েছি আর দিলাম লবণ। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এবার মাংসগুলো চিপে চিপে গরম তেলে ভেজে নেব। কড়াইটা ছোট, মাংসগুলো ভাজতে আমার বেশ খানিকক্ষণ সময় লাগবে। এদিকে আমি পেঁয়াজ রসুন ছিলে নেব। আদা রসুন পেঁয়াজ ছিলে নিয়েছি, কাঁচা লঙ্কা দিলাম, এগুলো বেটে নেব। প্রথম কড়াইয়ের গুলো ভাজা হয়ে গেছে, এগুলো নামিয়ে নেব। আকাশে মেঘ করেছে, তারপরে বাতাস আছে, ঝর্ণা আসতে পারে। ফোড়নের জন্য কিছু পেঁয়াজ কুচি করে নিচ্ছি। বাকি মাংসগুলো ভাজা হয়ে গেছে। আজকে মাংস আমি হাঁড়িতে রান্না করবো, তাই মাংসগুলো আগে ভেজে নিলাম। হাঁড়িটা উনুনে বসিয়ে দিলাম। মাংস রান্নার জন্য আমি একটা ভাজা মশলা বানাবো। এখানে জিরে, ধনে, গরম মশলা নিয়েছি। গরম মশলার মধ্যে আছে এলাচ, দারচিনি, বড় এলাচ, মানে সবকিছুই আছে। এটা প্রথমে ভাজবো। হাঁড়িতে দিলাম সাদা তেল, অল্প তেলে দিলাম। মাংস ভেজে রেখেছি যে তেলটা আছে ওটাও দিয়ে দিচ্ছি। তেলের উপরে দিলাম পেঁয়াজ কুচি আর কিছু রসুনের গোলা। দিলাম গোটা জিরে, দেবো কয়েকটা শুকনা লঙ্কা। এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এর উপর নিলাম হলুদ গুঁড়ো, নিলাম লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো। ফোড়নের সবকিছু হালকা ভেজে নিয়েছি। এবার এই মেশানো মশলা দিয়ে দিব। থালা ধুয়ে অল্প জলও দিব। যদিও মাংসগুলো লেবু লবণ দিয়ে মেখে ভেজে নিয়েছি, তারপরে এবার স্বাদ মতো লবণ দিব। মশলার উপরে লবণ দিয়ে দিলাম। এবার এই হাঁড়ির মশলার উপরে এই মাংস ভেজে রাখা অবশিষ্ট যে তেলটুকু আছে ওটুকু দিব। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার ভাজা মাংস হাঁড়িতে দেবো। একটা টমেটো কেটে নিলাম, এটাও দিলাম। চিকেনটা কষা কষা করব আর মশলা সবকিছু ধুয়ে পাকলে একটু জলও দিয়ে দিয়েছি। আকাশে মেঘ করেছিল, বাতাসও ছিল, ভাবলাম বৃষ্টি আসবে না, বৃষ্টিও এসেছে। আর মেয়ে বলছে বৃষ্টির মধ্যেই চিকেন এভাবে কষা কষা করলে খেতে ভালো লাগবে। খালি মাংস খেতে ভালো লাগে না, কয়েক পিস আলু দিয়ে দেবো। ভাজা মশলা গুঁড়ো করে দিয়েছে মেয়ে ঘর থেকে, এবার এটা দুই করে দিয়ে দিব।
হাড়ির মধ্যে চিকেন কষা করলাম। যখন রান্না বসিয়েছি তখন মেঘ করেছিল, বৃষ্টি নামছিল না। তো বৃষ্টির মধ্যে চিকেন কষা খেতেও ভালো লাগবে, আর বৃষ্টির মধ্যে রান্না করা মানে আলাদা রকম একটা আনন্দ আছে। তো আজকে বৃষ্টির মধ্যে চিকেন কষা করলাম। আশা করি বন্ধুরা তোমাদের কাছে ভালো লেগেছে। তোমরা চ্যানেলটা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে ফলো করো, লাইক করো, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে আমার পাশে থেকো। মাংস রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই যে কাছে থেকে দেখাই কেমন হয়েছে। তরকারিটা ঠান্ডা হয়ে গেছে, আর ওদিকে বৃষ্টিও থেমে গেছে। এবার মেয়েকে বেড়ে দিচ্ছি, মেয়ে খেয়ে দেখবে কেমন হয়েছে। একটু আগে তো কি বৃষ্টি হচ্ছিল, আর মা তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই রান্না করলো। এখন বৃষ্টি কমে আকাশটা একদম পরিষ্কার হয়ে গেছে, আর চিকেনটাও সেই স্বাদ হয়েছে।